আপনারা দেখতে পেয়েছেন সুরভীদের মুক্তির পরে তাদের নিয়ে বিবৃতি দেওয়া হয়, মাহাদিদের মুক্তির পরে তাদের নিয়ে কথা বলা হয়, কিন্তু তারা যখন বিপদে পড়েছিল এনসিপির ফ্রন্টলাইনার নেতা যারা জুলাইকে সামনে রেখে জুলাইয়ের মধ্য দিয়ে নেতা হয়েছে তারা প্রত্যেকে মুখে কুলু পেটে বসেছিল। আপনারা যদি মনে করেন নির্বাচনের মাঠে গিয়ে ভোটের খেলা খেলে আওয়ামী লীগের ওই সো কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দিবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু না, আওয়ামী লীগ কোনোদিন কারো বন্ধু হয় না। আওয়ামী লীগ হলো সেই কালচার যে এখন জাস্ট একটু গর্তের মাঝে ঢুকে আছে, সুযোগ পেলেই এমন জোরে ছবল দিবে সেই বিষয়ে আপনি তো মরবেন। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরকে সেই বিষ থেকে আমরা মুক্তি পাবো না, আবার সেই বিষ তাদের মুক্তি দেবে না। এই মুহূর্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে 3 দফা দাবি এবং পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্রথম দফা একটু সংশোধিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি। আমাদের প্রথম দাবি, মাহাদি ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সকল হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা, সেটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত যে অফিসাররা রয়েছে দ্রুত তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা দফাগুলো আরো একবার পড়ছি। মাহাদি ও সুরভীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওমর ফারুক সহ হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের তৃতীয় দফা, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক, কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষানলে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করতে হবে।